এবার ডিফেন্সের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ফুটবলে আসতে চলেছে বিশ্বমানের এক ফুলব্যাক, যিনি কিনা লাল সবুজের জার্সি গায়ে গতির ঝড় তুলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রবাসী এই ফুটবলার স্কিল গতি দেখিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। এমনকি এই তরুণ স্পেন, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন। আর এই গতি তারকা প্রথমে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে নিজের যোগ্যতা প্রমাণ করেই খেলতে চান বাংলাদেশ জাতীয় দলে। কে এই তরুণ তুর্কি যে কিনা যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বাংলাদেশ জাতীয় দলে, তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। মাইকেল মধুসূদন দত্তকে বিলেতের বিলাসী শখের জীবন ভুলিয়ে দিতে পারেনি এই বঙ্গকে। তাই তো তিনি মাতৃভূমির প্রতি ভালোবাসায় প্রকাশ করেছিলেন কবিতাতে, শতথে নত্তুমি পরমর মনে। যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ অবশ্য মাইকেল মধুসূদন দত্তর মতো করে কোনো কবিতা লিখে দেশের প্রতি ভালোবাসা দেখাননি। তবে যুক্তরাষ্ট্রের বিলাসী রঙিন জীবন মন থেকে ভুলিয়েও দিতে পারেনি তার দেশকে। তাই তো দেশের টানে ওই লাল সবুজের পতাকার জন্য এই টিনেজার ছুটে এসেছেন বাংলাদেশে। খেলতে চান বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে। আর এই গতি তারকা হতে পারেন আগামীতে বাংলার ফুটবলের বাজির ঘোড়া। মূলত জায়ান আহমেদ খেলেন লেফট ব্যাক হিসেবে, তবে ডিফেন্স এরিয়াতে পারফর্ম করলেও জায়ান ওভারল্যাপিং করে আক্রমণে উঠে দিতে পারেন ফরওয়ার্ডদের সঙ্গ এবং সময়ের সঙ্গে চলে আসতে পারেন নিজের পজিশনে। যেমন তার আছে দুরন্তপনা, গতি, তেমনি তার পায়ে আছে স্কিল। আধুনিক যুগের একজন ফুলব্যাক হবার জন্য যা যা প্রয়োজন তার সবটাই আছে জায়ান আহমেদের মাঝে। এই তরুণ ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন। বোঝাই যায় তার সামর্থ্য। আর বাংলাদেশ জাতীয় দল লেফট ব্যাকের সমস্যাই বেশ ধুঁকছে বলাই যায়। সর্বশেষ ম্যাচে বাংলাদেশ যে দ্বিতীয় গোলটা হজম করেছিল, সেখানে মিতুল মার্মা যেমন দায়ী তেমন ভাবে দায়ী এড়িয়ে যেতে পারেন না সাদউদ্দিন। দ্বিতীয় গোলটাতে ইকসান ফান্তি যখন বক্সের মাঝে ফিরতি বল পান, তখন শুধু চেয়ে চেয়ে দেখেছিলেন সাদ। সেটা নিয়ে বাংলাদেশ ফুটবল ভক্তদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সব মিলিয়ে লেফট ব্যাকে সাদের যোগ্য রিপ্লেসমেন্ট হতে পারেন জায়ান, হতে পারেন বাংলার ফুটবলের আশার বাতিঘর। যদিও সরাসরি জাতীয় দলের হয়ে খেলতে চান না তিনি, বরং আগে দিতে চান নিজের যোগ্যতার প্রমাণ। তাই বাফুফের ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করতে এই ফুটবলার যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে পা রেখেছেন দেশে এবং এই ট্রায়ালে টিকে গেলে তাকে ডাকা হবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে। জায়ানও চান এমনটা, অনূর্ধ্ব 23 দলের হয়ে নিজেকে প্রমাণ করে আসতে চান মূল দলে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই গতি তারকাকে আগামীতে দেখা যাচ্ছে বাংলাদেশের জার্সিতে। বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ দুর্গের যে সমস্যা তা কাটিয়ে ওঠার সবচেয়ে বড় সমাধান হতে পারেন এই জায়ান আহমেদই। সব মিলিয়ে বলা যায় জায়ানের মতো তরুণদের হাত ধরে নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল যাত্রা চলেছে অনন্য এক উচ্চতাতে। কে জানে অদূর ভবিষ্যতে হয়তো বিশ্বমঞ্চেও একদিন উড়বে লাল সবুজের পতাকা। মূলত জায়ান আহমেদ খেলেন লেফট ব্যাক হিসেবে, তবে ডিফেন্স এরিয়াতে পারফর্ম করলেও জায়ান ওভারল্যাপিং করে আক্রমণে উঠে দিতে পারেন ফরওয়ার্ডদের সঙ্গ এবং সময়ের সঙ্গে চলে আসতে পারেন নিজের পজিশনে। যেমন তার আছে দুরন্তপনা, গতি, তেমনি তার পায়ে আছে স্কিল।